আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই রেসিপিগুলি আমার নতুন নয়, সেই সময়কার যখন আমরা খুব বিশৃঙ্খলা অবস্থার ভিতর দিয়ে পার করেছি, কারফিউর মাঝে ছিলাম, সেই সময় ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কোনো এক দুপুরে এই রেসিপিগুলি আমি আমার বাসার জন্য করেছিলাম। সেই রেসিপিগুলি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। সাথে থেকে রেসিপিগুলি দেখার জন্য অনুরোধ করব, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার কাছে 6টার মতো পাবদা মাছ ছিল। মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে একটা 5 মিনিট বেশ আগে তেল দিয়ে নিয়েছি, কারণ তেলটাকে বেশ গরম করে নিতে হবে। পাবদা মাছগুলো খুব পাতলা মাছ, এটা মানে তেল গরম না হলে ভাজা যাবে না। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবং আমি কিছু পেঁয়াজ, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, খুব সামান্য মরিচের গুঁড়া, এটা না দিলেও চলে, এবং 1 চা চামচ আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি সেই ফ্রাই প্যানেই কিছুটা জিরা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রথম দিকে মশলাটাকে আমি শুধু তেলে কষিয়ে তারপরে ওই ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়েছি, সেটার কাঁচা গন্ধ দূর করার জন্য মশলাটাকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কষানোর পরে আবার একটু পানি দিয়ে এই ঢেঁড়সগুলো আমার ছাদে টবের গাছের মাঝে মাঝে হয়, জমিয়ে জমিয়ে আমরা যে কোনো তরকারিতে দিয়ে নিই। মাছগুলো দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করেছি। আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু শেষ। পাবদা মাছ খুব অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি পাশে গ্যাসে পেঁপে আর আলু ভাপ দিয়েছি, সেই কড়াইটাতেই আমি তেল দিয়ে একটু কালিজিরা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেব। আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটা খুব পাতলা ঝোলঝোলের মতো রান্না করব। পেঁপের তরকারিতে মশলাটা কম ব্যবহার করলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 চামচের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট এটা আমি করে রাখি, সেখান থেকে দিলাম। এটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, তো আমাদের খেয়ে অভ্যাস, এই জন্য আমরা একটু একটু দিই। খুব সামান্য ধনিয়ার গুঁড়া, খুব সামান্য হলুদ এবং নামে মাত্র মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পানিটা যখন টেনে গিয়েছিল আমি আবার পানি দিয়ে কষিয়েছি। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা যখন কষানো হয়ে যাবে, মাছের গন্ধটা দূর হয়ে যাবে, সেই সময় আমি এখানে ভাপ দিয়ে রাখা পেঁপে এবং আলুটা দিয়ে দিলাম। আমি আমার প্রত্যেকটা রেসিপি ডিটেলসে দেখাতে চেষ্টা করি, যাতে নতুন রাঁধুনি এবং আমার ব্যাচেলার ভাই বোন বন্ধুরা অনায়াসেই রেসিপিগুলো দেখে তৈরি করে নিতে পারেন। চিংড়ি, পেঁপে, আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাঝে একবার ঢেকে কষিয়ে নিয়েছি। পানিটা পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু ভাপ দিয়ে পেঁপে নিয়েছিলাম, প্রায় 40% সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি এটা ঢেকে পাশের চুলায় আমি একটা কাঁকরোল আলুর ভাজি করব। আমি পাবদা মাছ রান্না করে ফ্রাই প্যানটা একটু ধুয়ে সেখানে তেলে শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ, খুব সামান্য রসুন দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্টটাকে কিছুটা কষিয়ে নেব। কাঁচা গন্ধ দূর হওয়ার পরে আমি কেটে রাখা কাঁকরোল এবং আলু, এটাকেও আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে, আমার নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে। এই ছিল আমার কাঁকরোল ভাজিতে আমি খুব সামান্য হলুদ, একটু চিনি দিয়েছি। আর এই পাবদা মাছের চচ্চড়ি ভীষণ ভালো হয়েছিল খেতে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা, সেই সাথে আমার সাধারণ বন্ধু আছেন যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আর যতটুকু এসেছি আপনারা পাশে ছিলেন বলেই এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে বলছি,
অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপি ব্লগে নক করবেন, যাতে আমি দ্রুত খুঁজে পেয়ে আপনাদের ব্যাগ দিতে পারি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।